আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা কস্কোতে যাচ্ছি বাজার করার জন্য। আমেরিকায় কিন্তু কিছু পাইকারি বাজার রয়েছে যেখানে আপনি লার্জ ভলিউম কিনতে পারবেন, যেরকম কস্কো বা রেস্টুরেন্ট ডিপো। আপনার যদি রেস্টুরেন্ট থাকে তাহলে আপনি রেস্টুরেন্ট ডিপোর একটা কার্ড করে নেবেন, তারপর সেখান থেকে পাইকারি রেটে বা বিশাল ভলিউম যেটা অর্থাৎ অনেক বড় পরিমাণে কিনতে চান তাহলে আপনি সে সকল দোকান থেকে কিনতে পারবেন। যেমন কস্কোতে আমাদের আগে একটা কার্ড করে নিতে হয়, অর্থাৎ মেম্বার হতে হয় একটা মেম্বার ফি দিয়ে, বাৎসরিক মেম্বার ফি। তারপর আমরা এই জায়গা থেকে বাজার করি। যদিও এইগুলো একটা শপ বা একটা দোকান, কিন্তু যখন আপনি ভিতরে প্রবেশ করবেন মনে হবে যেন আপনি একটা বাজারে আসছেন। অর্থাৎ আমরা বাজারে গেলে যেমন সব কিছু পাই, ঠিক এরকমই, অর্থাৎ একটা শপে আপনি আপনার সংসারের সব কিছু এই জায়গাটায় পাবেন। এই জায়গাটায় দেখলাম যে পিয়ানো বিক্রি হচ্ছে। দেখুন, মনে হচ্ছে যেন কেউ পিয়ানোটা বাজাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অটোমেটিক বেজে যাচ্ছে। আর এর দাম দেখলাম $৫,০০০, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৫ লক্ষ টাকা। এই জায়গা থেকে প্রোডাক্ট বেশি পরিমাণে কিনতে হয় এবং এর গুণগত মান খুবই ভালো। যেমন দেখুন, এখানে ৬টা আম, আপনাকে ৬টা আম একসাথে কিনতে হবে আর এর দাম পড়বে $৯। অর্থাৎ একটা আমের মূল্য প্রায় ২০০ টাকা বাংলাদেশি টাকায়। সেই সাথে দেখুন এই জায়গাটা আনারস বিক্রি হচ্ছে, এর দাম আবার একটু বেশি, অর্থাৎ আপনি একটা আনারস প্রায় $৩, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৩০০ টাকা। কিন্তু এগুলার গুণগত মান খুবই ভালো। এই জায়গাটায় দেখুন কলা বিক্রি হচ্ছে। কলা এরকমভাবে আপনাকে দেখুন, অর্থাৎ কয়েকটা একসাথে ওরা এরকমভাবে রেখে দিয়েছে এবং আপনি যদি একসাথে এই কলাগুলা কিনতে চান তাহলে এর দাম দেখুন প্রায় $১.৫, অর্থাৎ ২০০ টাকার একটু কম। আর এখানে নানা রকম ফল এরকমভাবে মিক্সড করে প্যাকেটে করে বিক্রি করে, দেখুন প্রায় $১০, অর্থাৎ ১,০০০ টাকা এরকম একটা বক্সের দাম। এখানে দেখুন আঙ্গুর বিক্রি হচ্ছে এবং সেটা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫০ টাকা কেজি, অর্থাৎ আপনি যদি বক্স নিতে চান তাহলে এটা হচ্ছে $৬। তারপর নানা বর্ণের, অর্থাৎ রেড বর্ণের, তারপর গ্রিন যেটা সিডলেস, অর্থাৎ এখানে কোনো বিচি নেই, সেটা ভিন্ন ভিন্ন কালারের এবং এক একটার রেট দেখুন এক এক রকমের। এটা যেমন $৮, আপনি যদি বক্স নিতে চান তাহলে বাংলাদেশি টাকায় প্রায় ৮০০ টাকা। তারপর এখানে ব্লুবেরি বিক্রি হচ্ছে, নানা রকমের বেরি, ব্লুবেরিও ঠিক একই, ৮০০ টাকা একটা বক্স। ব্লুবেরির পাশাপাশি দেখলাম এখানে স্ট্রবেরি বিক্রি হচ্ছে, দেখুন একদম বড় সাইজের, এবং এগুলা মিষ্টি। অনেক সময় স্ট্রবেরি দেখা যায় মিষ্টি হয় না, সেটাও প্রায় ১,০০০ টাকা এক বক্স। আর স্ট্রবেরি ব্লুবেরির পাশাপাশি ব্ল্যাকবেরি, সেটাও বিক্রি হচ্ছে। ব্ল্যাকবেরি দেখুন বক্স, এটা $৫, কিন্তু এখানে বক্সের সাইজ আবার এটা একটু ছোট। এখানে রাসবেরি দেখলাম প্রায় ১৫০০ টাকা কেজি, অর্থাৎ ছোট একটা বক্সের দাম প্রায় $৬। ফলের সেকশন থেকে এখন আমি আসছি বেকারি সেকশনে। বেকারি সেকশনে দেখুন নানা রকমের বিস্কিট বা কুকিজ, অর্থাৎ ওরা সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে এবং ফ্রেশ এখানেই বানানো। তারপর এখানে মাছ বিক্রি হচ্ছে। মাছের সেকশনটাতে দেখুন যে ফ্রোজেন মাছগুলো এরকমভাবে ওরা প্যাকেট করে এবং সেটা সুন্দর করে কিন্তু ওরা পরিষ্কার করে তারপর এই জায়গাটায় বিক্রি করে। তারপর স্যামন, আমেরিকানরা কিন্তু এরকম স্যামন খেতে খুব পছন্দ করে এবং স্যামনটাও দেখুন ওরা পিস পিস করে বিক্রি করছে। সেই সাথে এখানে রয়েছে চিংড়ির প্যাকেটগুলো দেখুন সুন্দর করে ওরা ফ্রোজেন অবস্থায় বা পরিষ্কার করে এই জায়গাটায় বিক্রি করে। নানা রকমের আইটেম। আর এই জায়গাটায় দেখুন পানি, আপনি যদি পানি কিনতে চান বা আপনি যদি ড্রিঙ্কস কিনতে চান তাহলে এই সেকশন, এবং বিশাল বড় এই সেকশনটা দেখুন। অর্থাৎ লোকজন দেখা যায় এরকম একটা বড় পানির যেই বক্স বা এখানে ৪০টা বোতল থাকে, একসাথে ওরা কিনে বাসায় নিয়ে যায়। এবং নানা রকমের ড্রিঙ্কস, আপনি যত ধরনের কোক রয়েছে বা কোমল পানীয় রয়েছে বা জুস রয়েছে এই সেকশনটাতে ওরা বিক্রি করে। এবং নিচ থেকে উপরের দিকে দেখুন একদম সাজিয়ে ওরা রেখেছে।
যখন নিচের দিকের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় তখন উপর থেকে নামিয়ে তারা নিচে রাখে, আবার যখন ওয়্যার হাউস থেকে জিনিসগুলো নিয়ে এসে তারা উপরের দিকে রাখে। এই জায়গাটা দেখলাম ফুলের সেকশন, ফ্রেশ ফুল, এবং এখানে যদি আপনি বিশেষ করে গোলাপ কিনতে চান তাহলে দেখা যায় পার পিস একটার দাম পড়ে হচ্ছে 100 টাকা বাংলাদেশি টাকায়। অর্থাৎ আপনি যদি 15টা গোলাপ একসাথে নিতে চান দেখা যায় সেটার দাম পড়ে $15 থেকে $20। অর্থাৎ এখানে খুচরা কোনো কিছু আপনি কিনতে পারবেন না, কিনতে হলে একটু বেশি পরিমাণে কিনতে হবে। আপনি একটা গোলাপ কিনবেন বা ছোট্ট একটা জুসের বোতল কিনবেন বা একটা পানির বোতল কিনবেন এরকম না, অর্থাৎ সব কিছু এখানে পাইকারি, অর্থাৎ আপনাকে বেশি পরিমাণে এই জায়গাটায় কিনতে হবে। আমরা সাধারণত বাদাম খেতে পছন্দ করি এবং দেখা যায় আমরা চানাচুর বা বাদামই খেয়ে থাকি। এই জায়গায় দেখুন নানা রকমের নাটস, এটা অ্যালমন্ডস, তারপর সেই সাথে আমেরিকানরা কিন্তু মিষ্টি কুমড়ার বিচি সেটা কিন্তু ওরা খেতে পছন্দ করে, অর্থাৎ পামকিন যেই নাটস সেটা। এই জায়গাটায় দেখুন যে রোস্টেড হাজেলস নাটস, অর্থাৎ অনেক রকমের। আমরা দেখা যায় যে বেশিরভাগ সময় আমরা বাদামই খাই, কিন্তু ওরা নানা রকমের, এটা যেমন অ্যালমন্ড, তারপর এই জায়গাটায় দেখুন যে পিনাটস, অ্যালমন্ড, সেই সাথে হচ্ছে ক্যাশোনাট। সো এরকম বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম কিন্তু পাওয়া যায়। আর একটু কাপড়ের সেকশনটাতে দেখায়, দেখুন এই জায়গায় আমাদের দেখা যায় যত ধরনের আপনার ড্রেস প্রয়োজন হয় সেটা এই সেকশানে পাওয়া যায়, এবং গরমের সময় ওরা গরমের আইটেমগুলো বিক্রি করে, আবার যখন শীতের সময় আসে তখন এই জায়গাটা ওরা চেঞ্জ করে শীতের আইটেমগুলো বিক্রি করে। দেখুন দুইটা ট্রাউজার বিক্রি করছে $20, অর্থাৎ একটা ট্রাউজারের দাম প্রায় 1000 টাকা বাংলাদেশি টাকায়। আর এই জায়গাটায় শর্টস বিক্রি করছে, সেটাও দুইটা $15, অর্থাৎ প্রায় 7 থেকে 800 টাকা বাংলাদেশি টাকায়। তারপর যেহেতু সামনে শীত আসছে, অলরেডি দেখলাম যে শীতের কাপড় ওঠা শুরু করেছে। এটা বাচ্চাদের জ্যাকেট, দেখুন জ্যাকেটগুলো খুবই সুন্দর এবং একটার প্রাইস হচ্ছে প্রায় 1500 টাকা, অর্থাৎ $15 বাংলাদেশি টাকায় 1500 টাকা করে এই জায়গাটায় বিক্রি করছে। এরকমভাবে আপনি একটা বাজারে গেলে যা যা পান, অর্থাৎ রেস্টুরেন্টে গিয়ে যেমন আপনি রেস্টুরেন্টের খাবার পান সেটা ফ্রেশ খাবার, এই জায়গাটায় ফ্রোজেন খাবার, অর্থাৎ আমরা মাংসের সেকশানে গিয়ে যেরকমভাবে মাংস কিনি, এই জায়গাটায় দেখুন ওরা কিছু রান্না করে বিক্রি করছে, আবার কিছু ফ্রোজেন অবস্থায়, যেমন এটা রান্না করা, অর্থাৎ চিকেনটা ওরা একদম আপনাকে ব্যাক করে এই জায়গাটায় রেখেছে। আবার এটা দাম হচ্ছে মাত্র $5, অর্থাৎ বাংলাদেশি টাকায় 500 টাকা। তারপর সকালের নাস্তায় আমেরিকানরা ওটস খেতে খুব পছন্দ করে। এই জায়গাটায় দেখুন নানা রকমের ওটস এবং ভিন্ন ভিন্ন ক্যাটাগরির তারা এই জায়গায় এই সেকশানে সাজিয়ে রেখেছে। এরকমভাবে আপনি এক এক দিকে যাবেন, এক এক ধরনের প্রোডাক্ট বা ওরা বিক্রি করছে, এবং সংসারের প্রয়োজনীয় সব কিছুই আপনি এই জায়গাটায় পাবেন। এবং সিজন অনুযায়ী তারা বিভিন্ন রকমের আইটেম ওরা পরিবর্তন করে, অর্থাৎ গরমের সময় আপনি যেরকম গরমের আইটেমগুলো পাবেন, ঠিক সেই সময় শীতের সময় দেখা যায় যে শীতের যে আইটেমগুলো সেটা আপনি পাবেন। আর এই জায়গাটায় হাঁটলে মনে হবে যে আপনি একটা বিশাল ওয়্যার হাউসের মধ্য দিয়ে হাঁটছেন, কারণ দেখুন নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত ওরা ওদের প্রোডাক্ট দিয়ে সাজিয়ে রেখেছে। আর এটা ডেইরি সেকশন, এই জায়গাটায় ডিম বা দুধ পাওয়া যায়। আর এখানে দেখুন জুস, অর্থাৎ আপনি একসাথে 36টা ছোট বাচ্চাদের জুসের প্যাকেট, আপনি চাইলে একটা সিঙ্গেল জুস বা সিঙ্গেল একটা কোকের বোতল এই জায়গায় কিনতে পারবেন না। এখানে দেখুন কোকা কোলার ক্যান হচ্ছে একসাথে 35টা, আর দাম হচ্ছে প্রায় $18। আর আমরা যেরকম হালাল খাবার খাই, এরকমভাবে আমাদের ইহুদি ভাই বোনেরা ওরা কিন্তু ওদের যে হালাল খাবার কোশার সেটা খেয়ে থাকে। সো এই জায়গাটায় দেখুন যে ওদের জন্য আলাদা সেকশন এবং ওদের প্রোডাক্টগুলো এই জায়গাটায় বিক্রি করছে। আপনি যদি কোনোটার দাম চেক করতে চান, এরকম প্রাইস চেকার রয়েছে, আপনি এই জায়গাটায় জাস্ট আপনি যে প্রোডাক্টটা কিনেছেন সেটা এর নিচে স্ক্যান করবেন। যেমন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একটা দুধের বোতল। সো এই মিল্কের বোতলের দাম হচ্ছে দেখুন $3.42, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 400 টাকা। সো এরকমভাবে আপনি কোনো একটা প্রোডাক্টের যদি দাম আপনার সন্দেহ হয় বা আপনি চেক করতে চান তাহলে চেক করতে পারবেন। এখানে দেখুন চাল বিক্রি হচ্ছে 50 LB, অর্থাৎ প্রায় 25 কেজি। 25 কেজির প্যাকেট এই জায়গাটায় বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে $23, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 2300 টাকা। আর ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রয়েছে, আপনি যদি আবার একটু ছোট প্যাকেট কিনতে চান সেটা, বা আমাদের দেশে যেমন নানা ধরনের চাল পাওয়া যায়, এখানেও কিন্তু ভিন্ন ভিন্ন দেশ থেকে আসে, এটা যেমন থাইল্যান্ডের,
সেই সাথে অনেকেই কিন্তু আবার যেটা অর্গ্যানিক, হ্যাঁ অর্গ্যানিকটা কিন্তু আবার খেতে পছন্দ করে, সেটাও কিন্তু এই জায়গাটায় পাওয়া যায়। এরকমভাবে আলাদা আলাদা সেকশন আর সেকশন ঘুরে ঘুরে আপনি আপনার প্রোডাক্ট কিনবেন। এই জায়গাটায় দেখুন যে জিপলক, অনেক সময় আমরা সুন্দর করে খাবার ফ্রিজে রাখার জন্য এরকম প্যাকেটে করে রেখে দিই। তারপর আমেরিকানরা যেহেতু ওয়ান টাইম জিনিসগুলো ইউজ করে, তাই এখানে দেখুন স্পুন, ফর্ক এরকমভাবে ওরা বক্সে করে বিক্রি করছে। এবার আমি আপনাদেরকে একটু ফার্মেসির সেকশনটা দেখাই। এর ভিতরেই দেখুন আবার ফার্মেসি রয়েছে, এখানে আবার ডাক্তারও বসে, অর্থাৎ আপনি ডাক্তার দেখাতে পারবেন বা চোখের ডাক্তার আপনি সেটাও দেখাতে পারবেন, সেখান থেকে আপনি গ্লাস নিতে পারবেন, সব কিছুই এক জায়গায়। এখানে ওষুধগুলো দেখুন, এইগুলো হচ্ছে ওভার দি কাউন্টার ড্রাগ, অর্থাৎ আপনি প্রেসক্রিপশান ছাড়াই, ডাক্তার দেখানো ছাড়াই আপনি এই জায়গা থেকে ওষুধ কিনতে পারবেন। আমাদের সাধারণ রোগের যে ওষুধ, যেমন ভাইরাস, জ্বর বা এই যে অ্যালার্জি, ক্লেরিটিন, এই ওষুধগুলো ওরা ওই জায়গাটায় বিক্রি করছে। অনেক সময় দেখুন বাচ্চাদের এই যে ডে কুইল বা নাইট কুইল, অর্থাৎ আমাদের যে ঠান্ডা লাগে, অর্থাৎ আপনি রাতে কোনটা খাবেন যেটা ঘুম আসবে, আবার ডে কুইল হচ্ছে যেটা দিনে খাবেন ঘুম আসবে না, আর থাইনানল এটা হচ্ছে আমাদের দেশের প্যারাসিটামল, অর্থাৎ বাচ্চাদের জ্বর এবং ব্যথার জন্য যেটা। থাইনানল ছাড়াও কিন্তু মর্টিন রয়েছে, এবং মর্টিনটা দেখা যায় যে অনেক সময় বেশি কার্যকরী আইবুপ্রোফেন, কিন্তু আপনারা মনে রাখবেন যে মরফিন বা আইবুপ্রোফেন কিন্তু একটু অ্যাসিডিটি উদ্রেক করে। আমেরিকায় একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে থাইলেনল পিএম, সেটা পাওয়া যায়, অর্থাৎ এটা আপনি রাতে খাবেন এবং এর সাথে ওরা একটু আমাদের যেটা ঘুমের ওষুধ সেটা একটু মিক্সড করে দিয়েছে, ফলে দেখা যায় আপনি মাথা ব্যথায় রাত্রেবেলা প্যারাসিটামল খাওয়ার পর আপনার একটা ভালো ঘুম হবে, অর্থাৎ ওরা এই ক্যাটাগরির। এবং এই ওষুধগুলোর মান খুবই ভালো, বিশেষ করে অনেক কোয়ালিটি মেনটেন করা হয়। যে কোনো ওষুধ যেটা আমেরিকায় যেই দেশ থেকেই আসুক, আমেরিকায় বানাক বা বাইরে থেকেই আসুক, ওরা কিন্তু একটা কোয়ালিটি মেনটেন করে বা ওরা কেনার আগে ওই জিনিসগুলো চেক করে, ফলে ওষুধ একই হওয়া সত্ত্বেও এর কোয়ালিটিটা কিন্তু ভালো হয়। তাই দেখা যায় অনেকেই বাংলাদেশ থেকে কিন্তু আমেরিকান ওষুধের জন্য রিকোয়েস্ট করে। আপনি হয়তো কোনো একটা ব্যথার মলম, দেখা যায় যে দেশীয় ব্যথার মলম একই হওয়া সত্ত্বেও দেখবেন আমেরিকানটা কাজ করে বেশি। আর যে প্রোবায়োটিক্স, আপনারা যারা আমেরিকা থেকে দেশে বেড়াতে চান, হঠাৎ করে নতুন জায়গায় গেলে কিন্তু আমাদের খাবার খাওয়ার সাথে সাথে পেটের সমস্যা হয় বা অনেকের ডায়রিয়া হয়। সো এই প্রোবায়োটিক্স এখানে কিন্তু মাইক্রো অর্গানিজম বা জীবাণু দেয়া, অর্থাৎ ওরা হজমের সহায়তা করে, এই জিনিসটা কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। যেমন দেখুন বাচ্চাদের জন্য কিন্তু আলাদা প্রোবায়োটিক্স পাওয়া যায়, ফলে আপনাদের এই সমস্যাটা হবে না। আর এখানে অনেক ধরনের আইটেম, গ্রিন টি বা দেখলাম গ্রিন টি উইথ ফ্যাট বার্নার, অর্থাৎ আমাদের ফ্যাট যেটা কমিয়ে ফেলে সেটা, সেই সাথে অ্যাপেল সিডার ভিনেগার, অ্যাপেল সিডার ভিনেগারের গামি, অর্থাৎ আপনি অ্যাপেল সিডার ভিনেগার খাবেন কিন্তু এটা তিতা লাগবে না, অর্থাৎ ওরা এটাকে অন্যরকম বানিয়ে ফেলেছে। আপনারা যারা স্বাস্থ্য সচেতন বা যারা ডায়েট করতে চান তারা এই প্রোডাক্টগুলো এই জায়গা থেকে কিনতে পারেন। তারপরে লিকুইড টার্মেরিক, আমরা কিন্তু খাবারের সাথে হলুদ, মরিচ এগুলো মিক্সড করে বা আমরা অনেক মশলা মিক্সড করি, যেহেতু আমেরিকানরা মশলা এরকমভাবে খায় না, তারা আলাদাভাবে এরকমভাবে কিনে। আমি আপনাদেরকে জাস্ট একটা অংশ বা কিছু অংশ দেখালাম, এটা কিন্তু বিশাল, এবং এটা দেখাতে হলে প্রতিটা পার্ট দেখালে আপনাদের অনেক সময়ের প্রয়োজন। সেই সাথে এখানে রেস্টুরেন্ট রয়েছে, যেমন আমরা পিৎজা এই জায়গাটায় বসে খেতে পারি, ড্রিঙ্কস রয়েছে, সেই সাথে আপনি এই জায়গায় ড্রিঙ্কস কিনতে পারেন, অর্থাৎ আপনি বাজার করলেন, বাজার করার পর আপনি যদি কিছু খেতে চান এই জায়গাটায় বসে খেতে পারবেন। এই হচ্ছে আমাদের কস্কো বা পাইকারি এরকম বাজার, অর্থাৎ একটার ভিতরেই সব কিছু পাওয়া যায়। আপনি চাইলে এই জায়গায় ঢুকতে পারবেন না, আগে মেম্বার হতে হবে এবং কার্ড করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।